ওগো লীলাময়, তুমি কতই না লীলা জানো, তুমি কতই না খেলা জানো। প্রথমে নিজের কৃপায় তৈরি করে নিলে নিজেরই কৃপামৃত একটি গ্রন্থ, তারপর নিজেই অন্ধ করে দিলে, আবার নিজেই নয়ন দুটি ফিরিয়ে দিলে প্রভু। ওগো প্রভু, তুমি কতই না লীলা জানো, ওগো ছলনাময়, তুমি কতই না ছলনা জানো। আজকে প্রভু আমার গম্ভীরার মন্দিরে গিয়ে এমন দেখছি আর বলছে, তাই আসুন আমরাও আজকে আমার বিল্ল ঠাকুরের জীবন কাহিনী জেনে নেব। আজ আমরাও জেনে নেব বিল্ল ঠাকুর আসলে কে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তা বিল্ল ঠাকুর কে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন না দক্ষিণবঙ্গের কৃষ্ণ গোদাবরী নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রামে। আর এই যে কৃষ্ণবেন্না গ্রাম, এইখানের ঠিক কোন জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন? কোন জায়গায় গো? কোন জায়গায়? কৃষ্ণবেন্না তীরে, কৃষ্ণবেন্না কৃষ্ণবেন্না তীরে, কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্নার তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না তীরে, কৃষ্ণবেন্না গ্রাম। তথায় জন্ম নিল বিল্ল ঠাকুরের নাম, আবার তথায় জন্ম নিল বিল্ল ঠাকুরের নাম। কৃষ্ণ বিন্না বিল্ল আইল, ওই না কৃষ্ণ বিন্না বিল্ল আইল, ওই না কৃষ্ণ বিন্না বিল্ল আইল, ওই না কৃষ্ণ বিনা 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 বিল্ল আইল। ভক্ত ভগবানের বেন কৃষ্ণ বিনা বিল্ল আইল, কৃষ্ণ বিনা বিল্ল আইল, কৃষ্ণ বিনা বিল্ল আইল, কৃষ্ণ বিনা বিল্ল আইল। তাহলে কৃষ্ণবেন্না তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। এই যে বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করলো, তার পিতার নাম কি? তার পিতার নাম হলো শিব শঙ্কর চক্রবর্তী ব্রাহ্মণ, আর মাতার নাম মা যোগমায়া। যখন আমার বিল্লমঙ্গল পৃথিবীতে আসেনি, তখন মা যোগমায়া ছিলেন শৈব, তাই তিনি প্রতিদিন কৃষ্ণবেন্না নদীতে স্নান করতেন, তার তীরে
শিব মন্দির আছে সেই শিবলিঙ্গে প্রতিদিন গঙ্গার জল ঢালতেন আর একটু তুলসী পাতা দিতেন, বিল্লপত্র দিতেন আর 2 ফোঁটা চোখের জল দিতেন। মা আমার প্রতিদিন বলতেন আর কাঁদতেন আর বলতেন যে আহা প্রভু গো, তুমি তুমি কি আমায় একটি সন্তান দিতে পারো না প্রভু? প্রতিদিনের মতো আজও মা যোগমায়া কি করেছে না, বিল্লপত্র নিয়েছে আর 2 ফোঁটা চোখের জল দিয়ে শিবলিঙ্গে দিয়ে বলছে, কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি তো নিজের জন্য চাই না প্রভু, দাও না প্রভু। আচ্ছা প্রভু, আমি যদি কোনোদিন চলে যাই তবে তোমার কি সেবা দেবে প্রভু? আমি যে নিজের জন্য চাই না প্রভু। তাই মা যোগমায়া আমার কি করলেন, 2 ফোঁটা চোখের জল দিয়ে বিল্লপত্র দিয়ে কাঁদছেন আর বলছে, কি বলছেন গো মা, কি বলছেন? একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকিব নায়া এইভাবে রাখবি তোমার ঘরে। যেদিন থাকিব নায়া এইভাবে রাখবি তোমার ঘরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। মা যোগমায়া আমার কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? কান্দিয়া যোগমায়া যোগমায়া নিবেদন 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 নিবেদ নিবিদ নিবেদন করিয়া কাঁদিয়া যোগমায়া নিবেদন করিল। অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার
তরে। তাই প্রভু আমার মনে মনে ভাবলে যে কেউ যদি আমার জন্য কিছু চায় তবে তাকে আমি তা দিই। আর এরা তো আর নিজের জন্য চাইছে না, এরাও তো আমার জন্য চাইছে, তাই আমি এদের দেব। এইটুকু বিল্লপত্র দিয়ে সেবা দিয়েছিলেন আর চোখের জল দিয়ে সেবা দিয়েছিলেন। ভক্তবৎসল ভগবানকে ডাক না শুনে থাকতে পারে গো? থাকতে পারে না। তাই তিনি কি করলেন? মা যোগমায়ার গর্ভে একটি সন্তান, যেই না বিল্লপত্র দিয়ে সেবা দিয়েছে তারপর কি হলো? কি হলো গো? কি হলো? এতে গোবর সম্মানে আইলো যোগমায়ার ঘরে, এত গোবর্ষণ পরে আইল যোগ মায়ার ঘরে। এতে গোবর সম্মানে আইলো যোগমায়ার ঘরে, এত গোবর্ষণ পরে আইল যোগ মায়ার ঘরে। তারাই আনন্দে দয়ল, তারাই আনন্দে দয়ল মগন। হরি বলে হরিব, হরিব উলধ্বনি 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 হরি 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 হরিব হরিব হরি বলে হরিব, হরি বলে হরিব। বাহু তুলে মুখে বলে হরি বলে হরিব, বাহু তুলে সবাই বলে হরি বলে হরিব। প্রেমানন্দে সবাই মিলে হরি বলে হরিব, প্রেমানন্দে সবাই মিলে হরি 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 বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। প্রভু তো কথা শুনে 100 বছর পরে একটি সন্তান দিয়ে দিলেন, কিন্তু বিধির লিখন কে করে খণ্ডন? কেহ না বুঝতে পারে। বিধি যেমন করা তেমনি করি, কেহ কিছু করিতে না। তাই বিল্ল ঠাকুর আমার জন্মগ্রহণ করলেন, কিন্তু দুর্ভাগ্য, বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে কি হলো? দুঃসংবাদ। দেখিতে দেখিতে মা যোগমায়া পরলোক গমন করল। বিল্ল ঠাকুরকে দেখবার মতো আর কেউ নেই। বিল্ল ঠাকুর ঠিক যখন জন্মগ্রহণ করলো মায়ের কথায়, কিন্তু মায়ের সন্তান সুখার পাওয়া হলো, মায়ের মা ডাকটাও আর শোনা হলো না। দুঃসংবাদ এলো, আর মা যোগমায়া ইহলোক থেকে পরলোক গমন করলেন। তাই বিধির লিখন কে করে খণ্ডন? আহা বিধি রে, আহা বিধি রে, বিধি রে
বিধি রে বিধি রে বিধি রে বিধির লিখন কে করে খণ্ডন 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 কেহ না বুঝিতে পারে কেহ না বুঝিতে পারে বিধি যেমন করান তেমনি করি কেহ কিছু করিতে না রে বিধি যেমন করাল তেমনি করি কেহ না বুঝিতে পারে বিধি যেমন করাল তেমনি করি কিছু করিতে না পারে বলি আমি কিছু করিতে নারী বলি আমরা 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 কিছু করিতে নারে 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 বলি আমরা কিছু করিতে নারী মুখে বল হরি হরি আমরা কিছু করিতে নারী আমরা কিছু করিতে নারে তাই বিধির লিখন অনুযায়ী মা যোগমায়া আমার কি করলেন পরলোক গমন করলেন যেমন হয় আর কোনো বাবা যদি তার সন্তানকে ছেড়ে চলে যায় তাহলে তার মা কিন্তু সন্তানকে আগলে রেখে বড় করতে পারে মানুষ করতে পারে কিন্তু যদি কোনো মা ছেড়ে চলে যায় তাহলে একটা বাবার পক্ষে কিন্তু সম্ভব নয় একটা ছোট শিশুকে সৃজনশীলভাবে গড়ে তোলা বিল্ল ঠাকুরের ক্ষেত্রেও তাই হলো তার বাবা পারলেন না তাকে ভালো করে মানুষ ব্রাহ্মণের ছেলে একটু বড় হতে না হতেই পড়ে গেল অসৎ সঙ্গ একটা বন্ধু হলো তার ছেলে বড় হয়েছে বন্ধু তো হবেই না বন্ধু হয়েছে সে কিন্তু সৎ বন্ধু নয় বন্ধুর নাম দেখুন তার বন্ধুর নাম হলো মঙ্গল কর্মমঙ্গল নামই কর্মমঙ্গল কিন্তু মঙ্গল কর্ম সে কিছুই করে না সদাই সে অমঙ্গল করে বেড়ায় তাই বিল্ল ঠাকুর কি করলেন দেখলেন যে বড়লোক ঘরের ছেলে অনেক কিছু আছে এই সব কিছু তো নিতে হবে অসৎ হলে যা হয় লোভে পড়ে গেছে তাই বলছি যে বিল্ল ঠাকুরকে একটা বিল্লমঙ্গলকে একটা অসৎ সঙ্গে নিয়ে যেতে হবে তাই কি করলে বন্ধু কর্মমঙ্গল বিল্লমঙ্গলকে নিয়ে চলে গেলে কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ নদীর ওপারে এক পতিতালয়
সেই পতিতালয়ের এক নারীর প্রতি বিল্ল ঠাকুর আমার আসক্ত হয়ে পড়ল। তাই বিল্ল ঠাকুর আমার আজ নদীর ধারে দাঁড়িয়ে দেখলেন নদীর ওপারে এক রমণী দাঁড়িয়ে আছে। এক রমণী দাঁড়িয়ে আছে, কি তার নাম? কে সেই রমণী? কে গো? নদী পারে এক পতিতা নদী পারে একই পতিতা নামে চিন্তামণি। নদী পারে এক পতিতা নদী পারে একই পতিতা নামে চিন্তামণি। তাহাতে এক শব্দ ব্রহ্ম দিবস রজনী। তাহাতে এক শব্দ ব্রহ্ম দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। এ জগতে তুমি ছাড়া আমি কিছু নাহি জানি। এ জগতে তুমি ছাড়া আমি কিছুই নাহি জানি। এ জগতে তুমি ছাড়া আমি কিছু নাহি জানি। আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। চিন্তামণি 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 আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। যে নারীর উপর আসক্ত হয়েছে তার নাম কি? চিন্তামণি। পতিতালয়ে থাকে। আর এদিকে আমার বিল্ল ঠাকুর প্রতিদিন চিন্তামণির কাছে যায়।
একবেলা যদি না চিন্তামণিকে দেখতে পায়, তবে আমার বিল্ল ঠাকুরের মন যে মানে না, তাকে যে ভালোবাসে। তাই বিল্ল ঠাকুর প্রতিদিন চিন্তামণির কাছে যায়, আজও গেছে। আর আজ চিন্তামণি বলছে ঠাকুর, চিন্তামণি ঠাকুর বলে ডাকতে আমার বিল্ল ঠাকুরকে। তাই চিন্তামণি আজ বলছে ঠাকুর, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তবে তুমি কেন রোজ এই প্রতিতালয়ে আসো? সমাজের লোক যে তোমায় ভালো চোখে দেখে না ঠাকুর, সবাই যে তোমাকে ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার বলে, তবুও তুমি কেন আমার কাছে আসো বলো তো? ওগো চিন্তা, এরা তো জানে না কখন কি বলতে হয়, এরা তো জানে না তোমার আর আমার প্রেম কতটা পবিত্র। দেখুন মা, এই বিল্ল ঠাকুরের চিন্তামণি, এদের হচ্ছে ভালোবাসা। আর এখনকার মধ্যে যা হয় তা হলো ভালো লাগা, চোখে লাগলো ভালো, তাকেই বেশি ফেললাম ভালো। এটা কিন্তু ভালোবাসা না। ভালোবাসা হলো বিল্লমঙ্গল চিন্তামণি, যারা একদিন না দেখে থাকতে পারতো না, লোক কি বলতো তা শুনতো না। বিল্ল ঠাকুরের আমার কেমন ভালোবাসা দেখুন, একদিনের জন্য চিন্তামণিকে স্পর্শ করতে চাই না, একদিনের জন্য চিন্তামণিকে পেতে চাই না, কেবলমাত্র ভালোবেসে গেছে, অন্তর থেকে ভালোবেসেছে। আজ চিন্তামণি যখন বলছে প্রভু তুমি কেন আসো বলো তো, এরা যে তোমায় ভালো চোখে দেখে না। ওগো চিন্তা, জানো তো আশেপাশের লোক অনেক কিছু বলে, বলতে কি আর পয়সা লাগে গো? লাগে পয়সা বলতে, পয়সা লাগে বলতে, পয়সা লাগে। তাই যে যা মনে করে, যার যা মনে আসে, সে আমাদের বিষয়ে তাই বলে। ওরা তো আর জানে না চিন্তা তোমার আমার ভালোবাসা কতটা পবিত্র। কেন এতটা ভালোবাসে? কারণ বিল্ল ঠাকুর কি বলছে? বলছে শোনো, তুমি তো ছোটবেলায়, আমি তো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তুমি তো তোমার শৈশবে, তোমার শিশুকালে পিতা মাতা দুজনকেই হারিয়েছে চিন্তা। তোমার যে কেউ নেই। কি হয়েছিল চিন্তার সঙ্গে? শৈশবকালে চিন্তা তার পিতা মাতা দুজনকেই হারিয়েছে, থাকতো এক বৃক্ষের তলায়। লোকজন খেয়ে যে উচ্ছিষ্ট পড়ে থাকতো, সেইটুকু খেয়ে চিন্তামণি আমার বড় হয়েছে। মাগো, যেই না চিন্তামণি আমার যৌবন প্রাপ্ত হলে, অমনি সেই গ্রামের রাজা রামচন্দ্রর কু নজর পড়ল চিন্তামণির ওপর। যেই না কু নজর পড়েছে, অমনি তার অন্তরের কামনা বাসনা, কুৎসিত কামনা বাসনা চরিতার্থ করবার জন্য চিন্তামণিকে পেতে চেয়েছে। তার কুৎসিত কামনা বাসনার থাবা চিন্তামণির ওপর বসাতে চেয়েছে। তাই একদিন রামচন্দ্র কি করলেন, চিন্তামণি যে একটু বড় হতে যে কুঠিরটা বানিয়েছিল, সেই কুঠিরে গেলেন। কুঠিরে গিয়ে চিন্তামণির ওপর তার কুৎসিত কামনা বাসনার থাবা বসাতে চাইলেন। চিন্তামণি কাকুতি মিনতি করলো, প্রভু ওগো রাজা, তোমার যে অর্থ বল আছে, তোমার যে লোক বল আছে, আমার যে কেউ নেই, তুমি আমায় ছেড়ে দাও, আমি যে বড় অসহায়। কিন্তু কিচ্ছু করা গেল না। চিন্তামণির ওপর কুৎসিত কামনা বাসনার থাবাটা ঠিক বসিয়েই দিলেন। যেই না কুৎসিত কামনা বাসনার থাবা বসিয়ে দিয়ে নিজের কাম বাসনা চরিতার্থ করে চলে গেলেন রাজা রামচন্দ্র। চিন্তামণি মনে মনে ভাবলেন, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি জলে ভাসিয়ে দেব, আমি ওই নদীতে নিজের আত্মঘাতী হব। কেন বললেন এমন? কারণ
নারী সব থেকে বড় অলঙ্কার হলো তার মধ্যে তার অহংকার, ইজ্জত, মান। যে মান চিন্তামণি হারিয়ে ফেলেছে। তাই চিন্তামণি কি করলে? কৃষ্ণ নদীর তীরে, কৃষ্ণ নদীতে নিজের প্রাণ বিসর্জন দিতে গেলেন। যেই না নিজের দেহটি জলে ভাসিয়ে দেবে, ঠিক সেই সময় পিছন থেকে একজন এসে চিন্তামণিকে জড়িয়ে ধরে। একি কি করতে যাচ্ছিলে তুমি? তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? তুমি জানো না আত্মহত্যা করা কত বড় পাপ? কেন তুমি এই কাজ করতে যাচ্ছিলে? আমি যে আর বাঁচতে চাই না। কেন? চিন্তামণিকে পিছন থেকে কে ধরেছিল? একজন পতিতা। একজন পতিতা তারা তো স্নান করতে গিয়ে দেখেছে চিন্তামণিকে ধরেছে, ধরে বলছে, ওগো এমন কাজ যে করতে নেই, এই যে পাপ। চিন্তামণিকে বোঝালো, শোনো শোনো মেয়ে, আমরা পতিতা হতে পারি, আমাদের তো মায়ের মন। এই পতিতালয়ে আমাদের সঙ্গেই তুমি থাকবে, তবে ভয় নেই, তোমাকে কোনো রকমের পতিতাবৃত্তি করতে হবে না। এই পতিতালয় থেকে আমরা যদি দুমুঠো খেতে পাই, তুমিও খেতে পাবে। তাই চিন্তামণিকে নিয়ে তারা পুনরায় পতিতালয়ে চলে গেল। তাই তো বিল্ল ঠাকুর এত ভালোবাসে চিন্তামণিকে, যার জীবনে এত কষ্ট, তাই তো এত ভালোবাসে। আজকে বিল্ল ঠাকুর আর চিন্তামণি দুজন মিলে গল্প করছে। ঠিক এই সময় ওই পতিতালয়ে চিন্তামণির কক্ষে কর্মমঙ্গলের আগমন। বিল্ল, বিল্ল, সর্বনাশ হয়ে গেছে, বিল্ল সর্বনাশ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়ি চল বিল্ল। কেন? কি হয়েছে বিল্ল? তুই জানিস না বিল্ল, আজ যে তোর পৃথিবী বিয়োগ হয়েছে। না না, হে তুই কি বলছিস? এ আমি বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলছিস। বল কর্মমঙ্গল, বল তুই মিথ্যা কথা। না বিল্ল না, তোর পৃথিবী বিয়োগ হয়েছে বিল্ল। চিন্তামণি এই কথা শুনে বিল্ল ঠাকুরকে বলল, ঠাকুর শোনো ঠাকুর, যতদিন না তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন তুমি দয়া করে এই পতিতালয়ে এসো না। তুমি যদি আমাকে না চিন্তা না, হ্যাঁ আমি পারবো না, তবে আমি চেষ্টা করব। আমার মন যদি না শোনে চিন্তা, তবে আমি তোমার কাছে নিশ্চয়ই আসবো চিন্তা। না না প্রভু, যতদিন না পর্যন্ত তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন তুমি আমার কাছে এসো না প্রভু। শোনো চিন্তা, আমি যে তোমায় ভালোবাসি চিন্তা, আমার মন যদি না মানতে চায়, তখন আমি কি করব? যাও ঠাকুর যাও, তুমি চলে যাও, আজ যে তোমার পৃথিবী বিয়োগ হয়েছে। এমন সময় কর্মমঙ্গল আমার বিল্লমঙ্গল ঠাকুরকে নিয়ে চলে গেলে তার নিজের গৃহে। ঠিক 13 দিনের দিন, যেদিন পিতার চরণে অর্ঘ্য অর্পণ করবেন আমার বিল্ল ঠাকুর, অর্ঘ্যটি হাতে নিয়েছে। অর্ঘ্যটি হাতে নেওয়া মাত্র পিতার ছবির দিকে তাকিয়ে, আমি আমার পিতার ছবি দেখতে পাচ্ছি না কেন? ও কিছু চিন্তামণির মুখ দেখাচ্ছে, তবে কি আমার চিন্তামণির কোনো ক্ষতি হয়েছে? এই বলে চিন্তামণির কথা ভাবতে ভাবতে তারা হাত হাতে অর্ঘ্যটি মাটিতে পড়ে। না না, আমি আর থাকতে পারছি না, তবে কি আমার চিন্তার কোনো অমঙ্গল হয়েছে? আমি চিন্তার কাছে যাব, এক্ষুনি যাব আমি চিন্তার কাছে। হাত হাতে অর্ঘ্যটি ফেলে দিয়ে বিল্ল ঠাকুর আমার চললেন চিন্তার কাছে। কি বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে বলে বাইরে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাইরে? হচ্ছে হচ্ছে না? ঝড় হচ্ছে বলে মনে হচ্ছে না তো? বিল্ল ঠাকুর আমার যখন চিন্তামণির কাছে যাচ্ছে,
তখন প্রবল দুর্যোগ, ঝড়। কিভাবে যাবে বিল্ল ঠাকুর? নদী পার হতে হয় যে। এই নেই, একটা দড়ি নেই, কিছুই নেই। এদিকে যে বিল্ল ঠাকুরের মন চঞ্চল হয়ে উঠেছে, বিল্ল ঠাকুর আর থাকতে পারছে না। আমি চিন্তার কাছে যাব, যে করেই হোক আমার চিন্তার কাছে যেতে হবে। বিল্ল ঠাকুরের এমন ভাব দেখে জগৎ চিন্তামণি আমার কি করলেন, আয় আজ তোর প্রেমের পরীক্ষা হবে। প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগে তুই কি করে যাস দেখো চিন্তা। কিছু মানলো না, ঝড় জল বৃষ্টি কিচ্ছু মানলো না বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর দেখছে নদীতে একটাও ভেলা নেই। কি করবে বিল্ল ঠাকুর? বিল্ল ঠাকুর চিন্তামণিকে স্মরণ করতে করতে ওই প্রবল বিপর্যয়ের মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে। কেন ঝাঁপ দিলেন? কারণ নদী পাড়ে প্রেম তোর নিদিতনি জলে জলে ঝাঁপে দিলা। নদী পাড়ে ওই না প্রেম তোর নিদিতনি জলে জলে ঝাঁপে দিলা। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। নামের মালা গলায় নিয়ে ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা দিয়া গলে ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, চিন্তামণি। চিন্তামণি
চিন্তামণি প্রাণের চিন্তামণি চিন্তামণি বিল্লা ঠাকুর আমার দুর্যোগময় নদীতে যখন দিয়েছেন ঝাঁপ, দেখছে প্রবল দুর্যোগ, বিল্লা ঠাকুর আর এগোতে পারছে না, সাঁতার কাটতে পারছে না, সাঁতার কাটতে কাটতে বিল্লা ঠাকুর ডুবে যাচ্ছে। বিল্লা ঠাকুর ভগবানকে ডাকার নাম নেই, সে কি করছে চিন্তামণিকেই ডেকে যাচ্ছে, বলছে চিন্তা আমি তো তোমার কাছে যাচ্ছি, দাও না চিন্তা একবারটি পার করে দাও আমায়। ওই যে একটা কাঠ ভেসে আসছে না, ওই তো, তবে কি চিন্তামণি আমার জন্য ওই কাঠটা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা কাঠ ভেসে আসছে। যেই না কাঠটা সামনের দিকে এসে কাঠটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বিল্লা ঠাকুর আমার চিন্তামণিকে ডাকতে ডাকতে কি বলছে, কি বলছে গো? পারে করো গো, পারে রে চিন্তামণি গো, পারে করো গো, পারে রে চিন্তামণি। হিয়া মানো হিয়া হিয়া মানো হে হিয়া মানো হিয়া হিয়া মানো হে 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 হিয়া মানো হিয়া হিয়া মানো হে পারে করো গো, পারে রে চিন্তামণি গো, পারে করো গো, পারে রে চিন্তামণি। হিয়া মানো হিয়া হিয়া মানো হে 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 হিয়া মানো হিয়া হিয়া মানো হে 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 হিয়া মানো পার করো, পার করো, পারে করো পারে করো আমার পারে করো আমার পারে পারে করো গো, পারে করো পারে পারে রে চিন্তামণি গো, আমার পারে করো পারে করো, আমার পারে করো আমার পারে করো পারে রে চিন্তামণি। হিয়া মানো হিয়া মানো হে হিয়া মানো হিয়া মানো হে 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 হিয়া মানো হিয়া মানো হে হিয়া মানো হিয়া মানো হে। যেই না বিল্লা ঠাকুর নদীটি পার হয়ে গেছে, পার হয়ে গিয়ে দেখছে পতিতালয় তো, বাইরে প্রচুর একটা বড় দেয়াল। এ কি চিন্তামণি, নদী তো পার করিয়ে দিলে, এবার এই দেয়ালটা পার হব কি করে, তার তো কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না। তাই কি করলে, জগৎ চিন্তামণি এদিকে মনে মনে ভাবছে, বাহ ধন্য তোর প্রেমের শক্তি, ধন্য তোর প্রেমের আকর্ষণ, এত আকর্ষণ এই বিপর্যয়ে তুই চলে এলি। বিল্লা ঠাকুর প্রাচীরটাকে ভালো করে দেখছে, দেখি তো কিছু নিশ্চয়ই আমার চিন্তা কোনো ব্যবস্থা করে। ওই তো, ওই যে একটা রজ্জু ঝুলছে। বিল্লা ঠাকুর কি করেছে, দেখছে একটা রজ্জু ঝুলছে, বলে ওই রজ্জুর দিকে এগিয়ে গেছে। রজ্জুর দিকে এগিয়ে গিয়ে কি করেছে, আসলে ওটা রজ্জু নয়, ওটা কি, প্রাচীরে গড়তে এক সর্বমুখ দিয়া, সর্বমুখ দিয়া রহিন বাহিরে পুচ্ছ লম্বিত হইয়া, লম্বিত হইয়া তারে না পাইয়া গেলে ঘোরজ্জু বুদ্ধি করে, উচ্চ বুদ্ধি করে সেই সর্প ধরে উঠে প্রাচীরের উপরে। পাঁচিলের পাঁচিলের উপরে
প্রাচীরের উপরে উঠে গেছে। কি করে উঠলো? প্রেমের এত শক্তি, একটা সর্প, সেই সর্পকে রজ্জু অর্থাৎ দড়ি ভেবেছে। দড়ি ভেবে প্রাচীরের উপরে উঠে গেছে। প্রেমের আকর্ষণ দেখুন, সর্প যে তার গায়ে হাত দিলে একটা শীতল অনুভব হয়, সেই অনুভূতিটাও আমার বিল্ল ঠাকুরের হয়নি সেই সময়। তাই তিনি যখন প্রাচীরের উপরে উঠে পড়েছে, এবার নামতে হবে তো, নামবেন কি করে? আবার চিন্তামণিকে ডাকছে। আচ্ছা চিন্তামণি, আমি নামবো কি করে? যখন বিল্ল ঠাকুর আমার দেখছে নামার কোনো ব্যবস্থা নেই, বিল্ল ঠাকুর কি করেছে? পাঁচিলের উপর থেকে নিচে পড়ে গেছে। যেই না বিল্ল ঠাকুর পড়ে গেছে, আওয়াজ হয়েছে। আওয়াজ হতে সমস্ত পতিতারা চিৎকার করে উঠেছে। ঘুমাচ্ছিল তো, সবাই উঠে বলছে চোর 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 চোর, মারো মারো চোর চোর, মারো মারো। বুঝি চোরে এলো রে, বুঝি চোর এলো রে, চোরে এলো রে, বুঝি চোরে এলো রে, থমকি থমকি চলে চিন্তামণিয়া, থমকি থমকি চলে চিন্তামণিয়া, থমকি থমকি চলে চিন্তামণিয়া, থমকি থমকি চলে চিন্তামণিয়া। চিন্তা মনে ভাবে চুরি তলে কি দিব গোসাদ, চিন্তা মনে ভাবে চুরি তলে কি দিব গোসাদ। সমস্ত পতিতারা এদিকে যখন পড়ে গেছে বিল্ল ঠাকুর আমার, আপন বলতে তো কেউ নেই, তাই বিরহময় স্বরে ব্যথা ভরা কণ্ঠে চিন্তামণিকে ডেকে উঠেছিল। যেহেতু চিন্তামণিকে ডেকেছে, তাই বিল্ল ঠাকুর, তাই পতিতারা সমস্ত কি করেছে? চিন্তামণিকে এগিয়ে দিয়েছে। চিন্তামণি আমার হাতে প্রদীপটি ধরে কি করছে? চুপি চুপি কি করছে গো? চুপি 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 চলেছে, চুপি চুপি চলেছে, চুপি চুপি চলেছে, মনে মনে ভাবেছে চুপি চুপি চলেছে, আজে মনে ভাবে ভাবে যে আর চুপি চুপি চলেছে, মনে ভাবে ভাবে যে আর চুপি চুপি চলেছে, মনে ভাবে চুরি করে কি দিব গোসা, মনে ভাবে চুরি তলে কি দিব গোসাদ, মনে ভাবে চুরি করে কি দিব গোসা। মনে ভাবে চুরি তলে কি দিব গোসাদ। যেই না প্রদীপটা নিয়ে এগিয়ে গেছে, অমনি দেখছে একই, এই যে বিল্ল ঠাকুর, ঠাকুর তুমি এখানে এলে কি করে? এই ঝড় জলে রাত্রিতে নদী পার হয়ে, আচ্ছা নয় ঠিক আছে, কিন্তু প্রাচীর, এই প্রাচীরটা তুমি পার হলে কেমন ভাবে গো? বাহ চিন্তা বাহ, এমন ভাবে বলছো যেন তুমি কিছুই জানো না। না তো প্রভু, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করে জানবো? ওগো চিন্তা, নদী পার হবার জন্য তুমি তো আমার কাছে পাঠিয়েছিলে কাঠ, কাঠ আমি পাঠিয়েছি, কই দেখি চলো তো। বলে প্রদীপটি নিয়ে যেই না গেছে কাঠের কাছে, কেমন একটা বিশ্রী গন্ধ, কিছু আশেপাশে কিছু মনে ঠরে গেছে, কেমন একটা বিশ্রী গন্ধ ছাড়ছে না? কেউ পাচ্ছে না? কেউ পাচ্ছ না? তোমরা পাচ্ছ না? কেউ তোমরা কেউ গন্ধ পাচ্ছ না? একটা পাচ্ছ না? কেমন একটা বিশ্রী মাংস, কেউ পাচ্ছ না? আমি কি করে পাচ্ছি বলো তো? কেমন একটা বিশ্রী মাংস পচা গন্ধ আমার কেমন একটা হচ্ছে। চিন্তামণি আজ বিল্ল ঠাকুরকে বলছে, আচ্ছা প্রভু তুমি কি নিয়ে এসেছো বলো তো? তোমার গা থেকে কেমন একটা মাংস পচা গন্ধ ছাড়ছে। যেই না কাঠটার কাছে প্রদীপটা নিয়ে গেছে, গিয়ে চিন্তামণি অবাক হয়ে, কি প্রভু হে তুমি কি করেছো? এই যে একটা পচা গলা মৃতদেহ, এই মৃতদেহকে তুমি কাঠ বলে চলে এলে? তোমার নাকে বিন্দু মাত্র গন্ধ গেল না প্রভু? যেখানে আমি এখানে দাঁড়াতে পারছি,
এ তুমি কি বলছো চিন্তা? এটা তো কাঠ, পচা গলা মৃতদেহ এখানে কোথা থেকে আসবে? প্রভু, আমার প্রতি তোমার এত প্রেম, আমার প্রতি তোমার এত অনুরাগ, তুমি একটা পচা গলা মৃতদেহ ধরে এখানে চলে এলে আর বুঝতেও পারলে না প্রভু। চিন্তামণি আমার, আচ্ছা বললেন, আচ্ছা প্রভু, তুমি না নদীটা প্রকৃতির প্রাচীর, প্রাচীরটা কিভাবে পার হয়? এত বড় প্রাচীর আমি কিভাবে পার হয়েছি জানো? তুমি তো একটা রজ্জু ঝুলিয়ে দিয়েছিলে। আবার প্রভু, আমি কিছুই করিনি তোমার জন্য, আর আজ আমি আশাও করিনি যে তুমি এই পতিতালয়ে আসবে। চলো দেখি, নিয়ে চলো আমাকে ওই রজ্জুর কাছে। প্রদীপটা আবার হাতে তুলে নিয়েছে, তুলে নিয়ে আবার সেই রজ্জুর কাছে যাচ্ছে। আসলে তো ওটা রজ্জু ছিল না, আসলে তো ওটা একটি ছিল বিষধর সর্প। যেই না প্রদীপ দিয়ে দেখেছে, দেখো দেখো চিন্তা, ওই তো রজ্জুটা। প্রভু, তুমি কি করেছো প্রভু? এই যে রজ্জু নয়, এই যে এক বিষধর সর্প। বিষধর সর্প এটা কিভাবে হতে পারে? আমি তো ওকে রজ্জু ভেবে এই এত বড় প্রাচীরের উপরে উঠেছিলাম। না না প্রভু, প্রভু গো, আমার তোমার এত প্রেম, এত অনুরাগ, তুমি আমাকে যেমন ভালোবাসো, আমিও যে তোমাকে তেমনই ভালোবাসি প্রভু। তাই তোমার আমার প্রতি এত প্রেম, এত অনুরাগ আমি বৃথা যেতে দেব না। এই প্রেম, এই অনুরাগ আমি সঠিক কাজে লাগাবো। এই প্রেম, এই অনুরাগ তুমি সব গোবিন্দের চরণে অর্পণ করবে। আসলে এই কথাগুলি চিন্তামণি বলছিলেন মনে মনে। চিন্তামণি যে প্রভু আমার প্রতি এত প্রেম, পচা গলা দেহ ধরে চলে এলো, বুঝতে পারলো না। সর্প ধরে পার হলো, তাও বুঝতে পারলো না। এই সর্পটির এখন কি হয়েছে জানেন? বিল্ল ঠাকুরের হাতের চাপে সর্পটি মারা গেছে। চিন্তামণির মনে এক মুখে এক, যেহেতু বিল্ল ঠাকুরকে ভালোবাসেন, তার এই প্রেম, তার এই অনুরাগ তিনি বিফলে যেতে দেবেন না। তাই চিন্তামণি আমার করলেন কি? ক্রোধান্বিতা হয়ে গেলেন। প্রভু, তোমাকে না আমি বারণ করেছিলাম আজকের দিনে আমার কাছে আসতে? আজ না তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়ার দিন, তবে তুমি কেন এসেছো আমার কাছে? আমি না তোমায় বারণ করেছিলাম যতদিন না তোমার পিতার ক্রিয়া শেষ হয় ততদিন তুমি আমার কাছে আসবে না? তবে কেন এলে তুমি? আমি না তোমায় বারণ করেছিলাম? এইবার বুঝতে পেরেছি কেন তোমাকে সবাই বলে ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার, কেন তোমাকে সবাই বলে নির্লজ্জ, কেন তোমাকে সবাই বলে বেহায়া। তুমি বলো না চিন্তা, তুমি অমন করি বলো না। তুমি কি কথা বললে চিন্তা? আমি তুমি অমনে করে বলো না, বলো আজ তুমি আমার সঙ্গে এমন ভাবে কেন কথা বলছো চিন্তা? বলো না, বলো না। তোমায় না আমি তুমি অমনে করে বলো। বারংবার বলেছিলাম যতদিন পর্যন্ত না তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া শেষ হয় ততদিন তুমি আমার কাছে এসো না। তবে কেন তুমি আসলে? কি চাও তুমি? চিন্তা, কি আশ্চর্য দেখো, অন্যদিন আমি তোমার কাছে ভালো আবহাওয়ায় আসি, তুমি আমাকে কত কত ডেকে বলো, কত স্নেহের সাথে বলো প্রভু ঠাকুর ঠাকুর তুমি আজ বসবে না। আর আজ আমি এই বিপর্যয়ের রাত্রিবেলা না থাকতে পেরে তোমার কাছে এলাম চিন্তা। আর তুমি তুমি আমাকে ঘরে ডাকবে না চিন্তা? তুমি তো আমাকে আজ বসতে বললে না। আমি তো তোমার কাছ থেকে এমনটা আশা করিনি চিন্তা। তুমি তো আমাকে প্রতিদিন বলো আশা ঠাকুর বসো, তবে আজ কেন নয় চিন্তা? আজ যে আমি বড় বিপর্যয়ের সম্মুখ থেকে বেরিয়ে এসেছি চিন্তা। প্রভু, আমি তো তোমায় বারবার বারণ করেছিলাম আমার কাছে না আসতে,
আমি তোমায় বারবার বারণ করেছিলাম, যতদিন না তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া শেষ হয় ততদিন তুমি আমার কাছে এসো না। চিন্তা, হ্যাঁ আমি যে থাকতে পারিনি চিন্তা, আমি যে তোমায় ভালোবাসি চিন্তা, আমি থাকতে পারিনি তোমায় ছেড়ে। কেন চিন্তা, কেন? হ্যাঁ আমি এসেছি, তুমি খুশি হওনি চিন্তা? খুশি? আমি তো তোমায় বারণ করেছিলাম যে তুমি আমার কাছে এসো না, তবে কেন তুমি এলে আমার কাছে? ও চিন্তা, আমি তো তোমায় বারবার বলছি আমি তোমায় ভালোবাসি, আমি থাকতে পারিনি। জানো চিন্তা, জানো আমার পিতার চরণে অর্ঘ্য দান করার সময় আমি কি দেখেছি? আমার পিতার ছবিতে আমি তোমার মুখ দেখতে পেয়েছি চিন্তা। তাই তো আমি আর থাকতে পারিনি চিন্তা, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি চিন্তা। চিন্তামণি গো, প্রাণী চিন্তামণি গো, তোমার জন্য মন প্রাণ কেমন কাঁদি, তুমি ছাড়াই আমি প্রাণে বাঁচি নাই, বাঁচি নাই। আমি কি করে থাকতাম বলো চিন্তা? আমি যে তোমায় ভালোবাসি চিন্তামণি, চিন্তামণি। তুমি আমায় এখনো বুঝতে বলবে না চিন্তা? আমি যে বিপর্যয় কাটিয়ে বড় কষ্ট করে তোমার কাছে এসেছি। হ্যাঁ আমি যে থাকতে পারছিলাম না চিন্তা, কতদিন তোমার মুখখানি দেখিনি আমি। আমার পিতার অর্ঘ্য দেওয়ার সময় আমি আমার পিতার ছবিতে তোমার মুখ দেখতে পেয়েছি চিন্তা। আমি থাকতে পারিনি চিন্তা। একবার বলো না চিন্তা, আগের মতো করে এসো ঠাকুর, এসো বসো সেই স্নেহের সঙ্গে। তুমি কি আর কখনো আমায় ক্ষমা করবে না চিন্তা? আমি কি এমন ভুল করেছি চিন্তা? বলো চিন্তা, বলো। আমি যে তোমায় ভালোবাসি চিন্তা। ভালোবাসা? আমি না তোমায় বারণ করেছিলাম আমার কাছে আসতে? যেহেতু তুমি ব্রাহ্মণের ছেলে তাই তোমাকে ভালো থেকে বলছি, চলে যাও তুমি, এক্ষুনি বেরিয়ে যাও আমার গৃহ থেকে। বলো না চিন্তা, আমি পারবো না চিন্তা। চিন্তামণি, তুমি অমন করি বলো না গো। ও চিন্তা, আমার যে বড় মন, আমাকে যেতে বলো না, চলে যাও বলো তুমি, না, বলো না, এক্ষুনি চলে যাও। বলো না। নেহাত তুমি ব্রাহ্মণের ছেলে, তাই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি। আমি প্রাণে বাঁচি না, চিন্তা, তোমার ছাড়া প্রাণী আমি বাঁচি না। তোমাকে ছাড়া চিন্তামণি, আমি থাকতে পারবো না চিন্তা। ঠাকুর, তোমাকে আর শেষবারের মতো আমি ভালোভাবে বলছি, বেরিয়ে যাও তুমি, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বলো না, বলো না, চিন্তা, তুমি অমন করে বলো না, বলো না। চিন্তামণি গো, চিন্তামণির এমন কথা শুনে, চিন্তামণির থেকে এমন ব্যবহার পেয়ে বিল্ল ঠাকুরের বিবেক দংশন করলো। কিরে বিল্ল, খুব ভালোবাসছিলিস না? কাকে ভালোবেসেছিস তুই? যে তোকে বলে আমার গৃহ থেকে বেরিয়ে যাও, যে তোকে বলে তুই নির্লজ্জ, যে তোকে বলে তুই কুলাঙ্গার, আজ তুই তাকে ভালোবেসেছিস? কে তোর আপন? চিন্তামণি, যে তোকে বললো ব্রাহ্মণের ছেলে বলে ঘাড় ধাক্কা দিলাম না,
না হলে তো তোকে ঘাট ধাক্কাও দিত। বিল্লো, কাকে ভালোবেসেছিস তুই, যে তোকে কষ্ট দেয়, যে তোকে ব্যথা দেয়? বিল্লো ঠাকুরের বিবেক দংশন হলো। বিল্লো ঠাকুর আমার কি করলেন, চিন্তামণি গৃহে থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। চিন্তামণির প্রতি তার যে অনুরাগ, তার যে ভালোবাসা, তা তো তিনি ত্যাগ করতে পারলেন না। বিল্লো ঠাকুরের বিবেক দংশনে বলল, ওরে শোন বিল্লো, আপন যদি কেউ হতে হয় সে হলো আমার প্রাণ গোবিন্দ, এছাড়া কেউ কখনো কোনোদিন আপন হয় না। আর তুই যে চিন্তামণির জন্য এত কাঁদছিস, যে চিন্তামণি তোকে তাড়িয়ে দিল, তার জন্য তোর এত প্রেম, তার জন্য তোর এত অনুরাগ, আর যার সাজানো পৃথিবীতে তুই বাস করছিস, তার প্রতি তোর প্রেম কোথায়, তার প্রতি কোথায় তোর অনুরাগ? দেখা দেখা, কোথায় তোর অনুরাগ? বিবেক দংশন হওয়ার সাথে সাথে সচেতন হয়ে গেলেন আমার বিল্লো ঠাকুর। সচেতন হয়ে গিয়ে চিন্তামণিকে শেষবারের মতো বললেন, চিন্তামণি আমি আসছি। চিন্তামণি, চিন্তামণি তো মন থেকে বলেনি, তাই চিন্তামণিরও অন্তরটা কেঁপে উঠল। ওগো ঠাকুর, পারলে আমায় ক্ষমা করো, আমি যে তোমায় মন থেকে বলতে চাইনি, আমিও যে তোমায় ভালোবাসি ঠাকুর। আমার প্রতি তোমার এত প্রেম, এত অনুরাগ আমি যে বিফলে যেতে দিতে পারি না। চিন্তামণি যে মন থেকে বলেন, তাই চিন্তামণি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে বিবেক দংশনের সঙ্গে সঙ্গে সচেতন বিল্লো ঠাকুর আমার কি করলেন, বৃন্দাবনে যাবেন ঠিক করলেন, যেখানে আমার প্রাণ গোবিন্দ আছে, যার সাজানো পৃথিবীতে আমরা বাস করছি, সেই গোবিন্দর কাছে যাবে। তাই বিল্লো ঠাকুর আমার কি করলেন, চলুন, বিল্লো ঠাকুর তো আজ বৃন্দাবনে যাচ্ছে, আপনারাও কি যাবেন বৃন্দাবনে? সবাই যাব। সব তোমাকে তো এমনিতেই নিয়ে যাব, আপনারা বলুন তো যাবেন কিনা? একজন কি মায়েরা যাবেন তো? দুজন, সবাইকে চাই, সবাই একবার বাহু তুলে বলুন। সবাই মিলে বাহু তুলুন, সবাই সবাই মিলে একদম ওইদিকে পিছনের সবাই তুলুন। একদিনই তো করবেন, বৎসরে তো একদিনই হয়, একদিনই করবেন আর একদিনই ভালো করে কাটাবেন। চলুন সবাই মিলে হাত তুলুন। লজ্জা ঘৃণা ভয় সবাই মিলে, একদম সবাই মিলে এদিকে বাবারা হাত তুলুন, তুলুন, কিচ্ছু হবে না। আজ লজ্জা করে কি লাভ, কে কার দিকে দেখছে, কে কার হয়ে থাকবে? সবাই মিলে বাহু তুলুন, সবাই মিলে। তাই বিল্লো ঠাকুর আজ কি বলছে, বিবেক দংশন হয়ে সচেতন বিল্লো ঠাকুর আমার বলছে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে, সবাই মিলে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো ঝনে, কৃষ্ণ বলে। সবাই মিলে, সবার শুনতে পাচ্ছি না, সবাই মিলে করুন একদম ওইদিকে, সবাইকে চাই, একদিনই করবেন। সবাই তুলুন তুলুন বাহু তুলুন, উলুধ্বনি উলুধ্বনি। কিবোর্ডটা বাড়াও ভাই, কিবোর্ডটা একটু বেশ দাও। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। সবাই মিলে উলুধ্বনি। উলুধ্বনি করে রুমাইরা উলুধ্বনি।
নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্রান্তি, চলো চলো, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। হলো ধনী হলো ধনী, যে নামে নাই কোনো দুঃখ, সে নামে আছে শুধু সুখ। যে নামে নেই কোনো দুঃখ, সে নামে আছে শুধু সুখ। যে নামে নাই কোনো দুঃখ, দুঃখ। সে নামে আছে শুধু সুখ। যে নামে নেই কোনো দুঃখ, সে নামে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। এ নামে বোবা কথা বলে, এ নামে শিলা ভাসে জলে। ও এ নামে বোবা কথা বলে, এ নামে শিলা ভাসে জলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, সবাই মিলে হরি হরি বল।